মেহেদী হাসান মিরাজ তিনের চক্করে পড়ে গেছেন। চক্করটা কি? এই যে একই টেস্টে সেঞ্চুরি এবং 5 উইকেট পাওয়া তৃতীয় বাংলাদেশি, টেস্টে ম্যান অফ দ্য ম্যাচ তৃতীয়বার, টেস্টে ম্যান অফ দ্য সিরিজ তৃতীয়বার। তিনের চক্কর না তো কি? আর মিরাজের চক্করে পরে জিম্বাবুয়ে ইনিংস ব্যবধানে চট্টগ্রাম টেস্ট হেরেছে। জিম্বাবুয়ান ক্যাপ্টেন টেস্ট হারের জন্য মিরাজকে বেশি গালমন্দ করবেন নাকি তার উইকেট কিপারকে? মনে মনে কি বলছেন যে ব্যাটা উইকেট কিপার, 17 রানের সময় মিরাজের ক্যাচটা যদি ধরতে পারতি তাইলেই তো এত কিছু হয় না। এই যে এত কিছু, মিরাজ এত কিছুই করেছেন। ব্রিলিয়ান্ট, আউটস্ট্যান্ডিং, মার্ভেলাস, স্টানিং, যে কোনো বিশেষণে আপনি বিশেষায়িত করতে পারেন, কিন্তু খেলার মাঠের সিচুয়েশন, খেলার মাঠের গেম অ্যাওয়ারনেস এবং খেলার মাঠের পরিস্থিতি শুধুমাত্র বিশেষণ বা সংখ্যা দিয়ে মাপা যাবে না। যখন দিনের খেলা শুরু হয় তখন খুব ভালো সম্ভাবনা ছিল বাংলাদেশ 350 রানে অল আউট হয়ে যাবে। আপনি কখনো চিন্তাও করতে পারেননি বাংলাদেশ 444 করবে। আমি ঠিক একদিন আগেই বিডি আর্কাইভ স্পোর্টসের ভিডিওতে বলেছিলাম যে টপ অর্ডার না, লোয়ার অর্ডার কিংবা নিচের দিকের ব্যাটসম্যানরা 8, 9, 10 তারা কি করতে পারে এটার উপর অনেক কিছু নির্ভর করবে। আপনারা একটু ব্যাকে গিয়ে ভিডিওটা চেক করে দেখবেন। এই যে তাইজুলের সঙ্গে 60+ রানের পার্টনারশিপ এবং সেটাও 4-এর ওপর ইকোনমিতে ওভার প্রতি রান তোলে, তানজিম সাকিবের সঙ্গে এক্স্যাক্টলি 26 ওভারে 113 রানের পার্টনারশিপ মিরাজের, এই দুটো পার্টনারশিপ জিম্বাবুয়েকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে, জাস্ট ছিটকে দিয়েছে। ইনিংস ডিফিট না খেলেও জিম্বাবুয়ে এই টেস্ট হারতো এবং মিরাজকে কেন্দ্র করে বাকিদের খেলতে হবে, সেটাও আমি বলেছিলাম। এক্স্যাক্টলি সেটাই হয়েছে। মিরাজ নিজে তার রোলটা প্লে করেছেন আর তাইজুল সেই সঙ্গে সাকিবের 40+, 41 করেছেন। এই দুজনের সাপোর্ট যেন আমরা কোনোভাবেই ভুলে না যাই। তাদের ওই সাপোর্টে, তাদের ওই আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে মিরাজও আত্মবিশ্বাস পেয়েছেন এবং ওই আত্মবিশ্বাস টেনে নিয়েই তিনি 100 করেছেন। কংগ্রাচুলেশনস মেহেদী হাসান মিরাজ, তার দ্বিতীয় টেস্ট 100-এর জন্য প্রায় 4 বছরেরও বেশি সময় পরে, যদি ভুল না করি 2021-এর ফেব্রুয়ারিতে তিনি টেস্ট 100 করেছিলেন এর আগে। এনিওয়েজ, বাংলাদেশ দিনের খেলা যেভাবে শুরু করার এক্সপেক্ট করেছিল, সম্ভবত মিরাজ তাইজুল জুটি প্রত্যাশার চেয়েও ভালো ব্যাট করেছেন। জিম্বাবুয়ানদের বলতে গেলে কোনো সুযোগ দেননি, ধৈর্য ধরেছেন, পজিটিভ থেকেছেন। সবচেয়ে বড় কথা আমার কাছে মনে হয় যে ওভার প্রতি এই যে 4 রান তোলা, স্কোরিং অপরচুনিটি মিস না করা, কেননা তারা খুব ভালো জানতেন যে যদি মোটামুটি একটা ভালো লিড বা রান না করা যায়, 4th ইনিংস ব্যাট করতে হবে, রিস্ক বেড়ে যাবে। তো ওই চিন্তাভাবনা থেকেই খুব সম্ভবত বাংলাদেশ যখনই রান করার সুযোগ এসেছে, সেটা বাউন্ডারি বল হোক, সিঙ্গেল ডাবলস নেওয়ার সুযোগ হোক, তারা সেই সুযোগটা নিয়েছে, সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে। এবং যখন ইভেনচুয়ালি মিরাজ 100 করে ফেললেন, সাকিবের সঙ্গে 196 রানের যে জুটিটা 26 ওভারে, সেটা তো বললামই। এই রানটা হয়ে যাওয়ার পরে জিম্বাবুয়ের জন্য তখন নো ওয়ে ব্যাক। তখন এই টেস্ট জিততে হলে বা ভালো কোনো রেজাল্ট করতে হলে জিম্বাবুয়েকেও কমপক্ষে 400 করতে হতো। আর ওই আশায় গুড়ে বালি শুরুতেই দিয়ে দিয়েছেন তাইজুল। প্রথম ইনিংসে ব্রিলিয়ান্ট বল করা তাইজুল 1 ওভারের মধ্যে 2 উইকেট নিয়ে জিম্বাবুয়েকে শুরুতে যে ধাক্কাটা দিয়েছিলেন, প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও শন উইলিয়ামসের মহা গুরুত্বপূর্ণ উইকেটটা নিয়েছেন নাইম। এর পরেরটুকু মেহেদী হাসান মিরাজ। ফার্স্ট ইনিংসে যেভাবে তাইজুল জিম্বাবুয়ের ইনিংসকে ধসিয়ে দিয়েছেন, ঠিক একইভাবে মিরাজ দ্বিতীয় ইনিংসে 5 উইকেট নিয়ে জিম্বাবুয়ের ইনিংসকে ধসিয়ে দিয়েছেন। 13তম বার টেস্টে 5 উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। সো প্রত্যাশিতভাবেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, ম্যান অফ দ্য সিরিজ। একই সঙ্গে বাংলাদেশ সম্মান রক্ষার জন্য হলেও এই সিরিজটা ড্র করাটা ইম্পর্টেন্ট ছিল, কেননা ফার্স্ট টেস্ট হারার পরে এই টেস্ট যদি বাংলাদেশ না জিততো, সেটা বাংলাদেশের জন্য খুবই বাজে একটা ব্যাপার হতো। কংগ্রাচুলেশনস ফুল বাংলাদেশ টিম। এবং এত কিছু বলতে গিয়ে কোনোভাবেই যেন আমরা সাদমানের 100 বা মিরাজের 6, তাইজুলের 6 উইকেট, এগুলো যেন আমরা ভুলে না যাই কিংবা আন্ডারমাইন না করি। লাস্ট একটা কথা বলে শেষ করব। মিরাজের দারুণ পারফরমেন্সের পর আবার সেই পুরনো আলোচনা, মিরাজ কি নতুন সাকিব কিনা, মিরাজ কি সাকিবের জায়গা নিতে পারবেন কিনা।
মিরাজ সাকিব হয়ে উঠতে পারবেন কিনা? প্লিজ হাত জোর করে বলি, মিরাজকে মিরাজ হইতে দেন, মিরাজকে মিরাজের মতো বড় হইতে দেন। মিরাজকে সাকিবের সঙ্গে তুলনা করতে যায়েন না। মিরাজ সাকিব হোক, এই ব্যাপারটা কোনোভাবেই মিরাজের মাথায় ঢোকায়েন না। আমি নিশ্চিত মিরাজ এগুলো ভাবেন না, কিন্তু আমরাও যেন মিরাজকে সাকিবের সঙ্গে তুলনা না করি, মিরাজকে সাকিব হইতে হবে এই চাপ না দিই। মিরাজ মিরাজ হয়ে উঠুক। এখন থেকে 5, 7, 10 বছর পরে আমাদের কোনো একজন ইয়াং ক্রিকেটার 10 বছর বয়সে যেন সে চিন্তা করে আমি সাকিব ভাইয়ের মতো বা মিরাজ ভাইয়ের মতো অলরাউন্ডার হব। এটা হওয়া ইম্পর্টেন্ট। মিরাজের সাকিব হওয়ার কোনো প্রয়োজন নাই। মিরাজ যেমন আছে তেমন থাকুক, তার সামর্থ্য অনুযায়ী পারফর্ম করুক। মিরাজ মেহেদী হাসান মিরাজই হোক, সেটাই আমাদের চাওয়া, সেটাই আমাদের প্রার্থনা। এবং একই সঙ্গে মিরাজ, এগেইন কংগ্রেচুলেশনস, ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল প্লেড, এবং পুরো বাংলাদেশ টিমকেও অভিনন্দন মান বাঁচানোর জন্য।